প্রায় 3 দিন পরে আজকে আমি বাইকটারে বের করতেছি। মানে 3 দিন যাবৎ বাইকটারে স্টার্ট দিয়ে দেওয়া হয় না। আজকে বাইকটা বের করতেছি একটা কারণে, একটু কোল্ড স্টার্ট দিয়ে নেই, যেহেতু বাইকটা প্রায় 3 দিন যাবৎ স্টার্ট দেওয়া হয় না। স্টার্ট দিয়ে কিছুক্ষণ রাখি, ইঞ্জিনটা একটু হিট হোক, তারপরে বের হই। প্রায় 3 দিন পরে স্টার্ট দিলাম। সো এক সেলফ স্টার্ট নিয়ে নিল, এই ব্যাপারটা ঠিক আছে। যদিও আমার কিক স্টার্ট আছে, কিক স্টার্ট দেই নেই। সো ব্রস, ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে, কোনোদিনও কাউকে বাইক চালানো শিখাইছেন? সো আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমি কিন্তু আজকে বাইক চালানো শেখাবো। মানে আমার এক ফ্রেন্ড আছে যার বাইক চালানো শেখাটা এখন খুব জরুরি হয়ে দাঁড়াইছে, কারণ তার জবের পারপাসে তার বাইক চালানোটা এখন দরকার। সো অনেকে যারা আমাদের মতো, আমাদের বয়সী যারা বা পুরুষ মানুষ, ছেলে মানুষ যারা, তারা শখের বসে কিন্তু বাইক চালানো শিখে থাকে। আর আমার ওই বন্ধু শিখতেছে হচ্ছে জবের পারপাসে। সো বাইক চালানো শেখানোর এক্সপিরিয়েন্সটা কেমন সেটা তাহলে একটু আপনারা দেখেন। তাহলে চলে যাচ্ছি আমরা সরাসরি বাইক চালানো শেখানোর জন্য যে গ্রাউন্ডে যাচ্ছি সেই গ্রাউন্ডে। তো বাইক চালানো শেখানোর জন্য চলে আসছি বিশাল বড় এক মাঠে। এই হচ্ছে মাঠ, আর ওই যে বাইক চালানো চলতেছে, এখানে বাইক চালাইতেছে। দেখা যাচ্ছে প্রথম অবস্থায় একটু সমস্যা হইতেছে স্টার্টিংয়ে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো যে চালাইতেছে তার মুখে শুনবো সমস্যাগুলো কি হয় বাইক, মানে শুরুতে চালানো শেখার অবস্থায়। ক্লাস ধরে রাখ, এই বাস টাস যাওনি ভাই গেলাই দি তুই। এখন ক্লাস পুরো ছাড়বি না, ক্লাস ছাড়বি হালকা হালকা, একটু ছাড়লে দিবি গাড়ি আগে বাড়তাস। হ্যাঁ, পুরো ছাড়বি না, এই যে ছেড়ে দিস পুরো ছাড়বি না, থ্রোটল একটু রাখতে হইব। থ্রোটল পুরো ছেড়ে দিতে আসে, থ্রোটল ছাড়া দেবো না। ক্লাস পুরো যাইতেছে, ক্লাস হালকা ছাইটা ধরে রাখ না, ক্লাসটা পুরো ছাড়া দরকার নাই তো। হ্যাঁ, হালকা একটু আটটু ছাড় ক্লাস, থ্রোটলে রাখ, গাড়ি থ্রোটল ছেড়ে যাস কি লেগে। এই তো ঠিক আছে, এখন ঠিক আছে, এখন বুঝতে পারছি। আসলে বাইকের স্টার্টিংয়ে এই সমস্যাগুলোই হয়। দেখলেন যে কীভাবে বাইক চালানো শেখাচ্ছি, আসলে খুব কষ্টের একটা কাজ। আমি মনে করছিলাম, মানে আমি যেভাবে বাইক চালানো শিখছিলাম, জাস্ট আমাকে একজন বলছে যে এটা ক্লাচ, এটা ব্রেক, এটা দিয়ে গিয়ার শিফট করে, ব্রেক ধরলে দুইটা একসাথে ধরতে হবে, ক্লাচ ছাড়লে তারপরে বাইক যাবে, এরকম বলে দেওয়ার পরে জাস্ট আমাকে বলছে, আমি বসে বাইকটা স্টার্ট দিয়েছি এবং আমি রানিং হয়ে গেছি। মানে এক চান্সে বাইক চালানো শিখে গেছি, আমাকে কেউ ধরে ধরে শেখায় নেই। আর এক চান্সে খুব ভালো চালাইছিলাম। বাট আজকে শেখাইতে যেয়ে যেটা দেখলাম, যে অনেকে দেখতেছি জানেন যে বাইক চালানো শেখায়, বিভিন্ন ফেসবুক পেজে আমি দেখতেছি বাইক চালানো তারা শেখায়। আসলে আমি মনে করছিলাম বাইক চালানো শেখানো আর কেমন একটা কঠিন কাজ, বাট আমি আজকে বুঝতে পারলাম যে বাইক চালানো শেখানো কাজটা কিন্তু অনেক বেশি কঠিন। আপনারা দেখতেই পারলেন, মারাত্মক লেভেলের কঠিন। আর যারা এন্ট্রি লেভেলে এখন বাইক চালানো শিখতে যাচ্ছেন, তাদের যেই সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে স্টার্টিং এ। আপনারা সেলফ দেওয়ার পরে ক্লাসটা যখন ছাড়েন, আবার এক্সেলেটার যখন দেন, তখনই প্রবলেমটা বেশি হয়। তো এই প্রবলেমটা আমি আমার যে বন্ধুকে শিখাইতেছি, সে ক্লিয়ার করে উঠবে আশা করি। সো এই প্রবলেমটা ক্লিয়ার করার উপরে সে কিরকম চালাইতেছে, তাহলে চলো এখন সেটা দেখে। গাড়ি প্রথম অবস্থা যাইতে তো সমস্যা হইতেছে, তারপর চালাইতে তো সমস্যা নাই। প্রথম যাইতে সমস্যা হচ্ছে কি কারণে, তুই থ্রোটলটা ছেড়ে দিতে আসোস, ক্লাসটা ছেড়ে দিতে আসোস। তুই থ্রোটলটা দিয়ে রাখ, গাড়ি তো ভাগবো না। প্রথম গিয়ারে গাড়ি আর কত পর্যন্ত উঠবো, তোর সর্বোচ্চ 15 পর্যন্ত উঠবে, এর বেশি কিন্তু তুই উঠাইতে পারবি না। যতই মোচর দে 15 বেশি উঠবো না, ভয় পাওয়ার কিছু নাই। 15তে গাড়ি তুই কন্ট্রোল করতে পারবি, তুই থ্রোটল দিয়ে রাখ। হ্যাঁ, এই তো ঠিক আছে, আস্তে আস্তে এখন পরে কমাই দিবি। সো দেখতে পেলেন যে মোটামুটি ভালো কিন্তু সে চালাইছে, মানে মোটামুটি টার্নিং নিতে পারতেছে, টার্ন করতে পারতেছে, বাট জায়গা একটু বেশি লাগতেছে তার টার্ন করার জন্য। মাঝে মাঝে স্টার্ট বন্ধ করে ফেলতেছে, যে ক্লাচের ব্যাপারটা হাতে আসতেছে না। সো প্রথম দিনে এত কিছু হাতে না আসাটা স্বাভাবিক। হোপ রাখতেছি যে আস্তে আস্তে আরো 2-3 দিন ট্রেনিং করলে হয়ে যাবে। তো এটা কিন্তু আমার কোনো জব না বা এটা আমার পেশা না, জাস্ট আমার ফ্রেন্ডকে আমি শেখাইতেছি। এইটাই শেখাইতে শেখাইতে একটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে কিছু বাচ্চা ছেলেরা এখানে ফুটবল খেলতেছে, মানে ফুটবল নিয়ে আসছে। তো তাদের সাথে একটু ফুটবল খেলাটা এনজয় করি, কারণ যেহেতু আমরা বাইক রাইড করি যারা, তারা মূলত বসে থাকি। তো যেমন আমি যে জব করি, মানে আমার বিজনেস যেটা, সেখানে আমি বসে থাকি, এবং বাইক নিয়ে কোথাও গেলে সেখানে আমি বাইকের উপরে বসে থাকি। সো এরকম হাঁটা চলা বা শরীরের যে এক্সারসাইজ, সেটা আমার করা হয় না। তো বাচ্চাদের ফুটবল দেখে একটু ইচ্ছা করলো একটু ফুটবল খেলার জন্য। তো চলেন তাহলে একটু ফুটবল খেলি এবং আপনাদের সাথে শেয়ার করি। ওরে শট, কিন্তু শট হয়েছে বেকা শট। আরে বেজার লাগাই দিছে, উড়াই মারো। আর পাবো না।
ছোটোবেলায় যে আমরা খেলতাম চোর চোর ফুটবল নিয়ে, সো কম মানুষজন থাকার কারণে চোর চোর খেললাম। আর 5-7 মিনিট খেলার পরে আমার যে শরীরের অবস্থা, আমার শরীর দিয়ে মনে হচ্ছে আগুন বের হইতেছে এমন অবস্থা। এই বল রিসিভ করতে মিস হয় কে? মেসি তো আসার খাইছে। আবার 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 আরে সেই খেলা তো বলা পাইন। ও রে সেই পাস, ছোট ছোট একটু লিয়ে গোলটা দিতে পারলো না বেচারা। চোর কেন হয়েছে, হয়ে গেছি আর খেলতে পারতেছি না, একটু রেস্ট নিয়ে নেই আর দেখে আসি এই ফাঁকে যে আমার বন্ধু কতটুকু বাইক চালানো সেগুলো, মানে কতটুকু সে চালাইতে পারতেছে এই জায়গার মধ্যে। সো চলেন তাহলে ওইটা আবার দেখি। ফুটবল খেলা পুরো হাঁপাই গেছি। ও আস্তে ব্রেক ধর এখন রেস্ট রুম, একটু রেস্ট নেই। গ্যালারি রেস্টরুম পুরো পাওয়ার বাবা, পুরো দম বাইরে গেছে, ভিজে গেছি। দেখা যাচ্ছে প্রথম অবস্থায় একটু সমস্যা হইতেছে স্টার্টিংয়ে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো যে চালাইতেছে তার মুখে শুনবো সমস্যাগুলো কি হয় বাইক, মানে শুরুতে চালানো শেখার অবশ্য। বাইক রাইড এখন সে কিন্তু করতে পারতেছে, মানে টার্নিং নিতে পারতেছে, লং এরিয়া নিয়ে টার্নিং নিতেছে বা টার্নিং নিতে পারতেছে। আর যেটা সমস্যা হচ্ছিল তার স্টার্টিংয়ে, ওই সমস্যাটা কেটে যাচ্ছে। আরও 2-3 দিন রাইড করলে হয়তো বা এটা থাকবেই না সমস্যা। বাইক রাইডিং তেমন কঠিন একটা জিনিসটা, বাট ওইটাকে আয়ত্তে আনতে, মানে একেবারে প্রো লেভেলে যেতে হলে একটু সময়ের প্রয়োজন হয়। মানে যত বেশি আপনি রাইড করবেন তত বেশি প্রো হবেন, এটাই স্বাভাবিক। আপনি যত বেশি সমস্যায় পড়বেন, সমস্যার সমাধান হবে, আপনি শিখতে পারবেন, এটাই আর কিছু না। সো এরপরে দেখলাম যে বাচ্চারা অনেকে মানে আসছে আমার ক্যামেরা দেখার পরে, তারা মারাত্মক লেভেল এক্সাইটেড ছিল যে ভাই আপনি কি ভিডিও করেন, ব্লগ করেন। অনেকে আমার চ্যানেলের নামও নিয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখন তারা বলছে তাদের সাথে ফুটবল খেলতে। আজকে একটু ফুটবল খেলে বুঝতে পারলাম যে আমার শরীরের কি কন্ডিশন, অবস্থা কি। তারপরে ফুটবল খেলা শেষ আর বন্ধু অনেকক্ষণ রাইড করলো। সো এখন চিন্তা করতেছি যে বাসার দিকে ব্যাক করবো। তো বাসা থেকে ব্যাক করার আগে যেহেতু অনেক গরম লাগতেছে, ঠান্ডা খাওয়াটা প্রয়োজনের জন্য চিন্তা করলাম যে এখানে অনেক বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চারা, তো তাদের সাথে একটা ঠান্ডা আমি শেয়ার করি। এখন বিরতি দিব, ঠান্ডা বিরতি, মজু বিরতি। খাওয়া হো আও বিরতি দাও। দেখুন নামছে, সবাই খাও ফুর্তি আছে, শেষ হইব না খাইলে। সো বাচ্চাদের সাথে ঠান্ডা খাওয়া শেষ, খেলাধুলা শেষ, শেয়ার করা শেষ। আজকের মতো আমার বন্ধু রাইড করা শেষ। আগামীকাল হয়তো তাকে নিয়ে আবার রাইড দিব, তাকে আবার শেখানোর চেষ্টা করবো। আসলে শেখানোটা সহজ কাজ ছিল না, মোটামুটি কঠিন কাজ ছিল। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আর যারা এখন বাইক চালানো শিখতে চাচ্ছেন, তারা বাইক চালানো শিখে যান আসলে। তো এরকম যারা আছেন বাইক শিখতে চান, আগ্রহী, শিখে নিতে পারেন। অনেক ট্রেনিং সেন্টার আছে, বিভিন্ন ফেসবুকে পেজ আমি দেখি, তারা বাইক ট্রেনিং দেয়, বাইক শেখায়। তো সেখান থেকে শিখতে পারেন। ভাই ব্রাদার থাকলে, বন্ধু বান্ধব থাকলে তাদের থেকে শিখতে পারেন। বাট শিখে রাখাটা ভালো, যেহেতু আমি নিজে বাইক রাইডার। সো আমি চাই যে বাংলাদেশে আরো বেশি পরিমাণে মানুষ বাইক রাইড করুক, প্রত্যেকের ঘরে ঘরে একটা করে বাইক থাক, সেটা আমি চাই। পাবলিক ট্রান্সপোর্ট উঠে যাক, সেটা আমি চাই। সবাই নিজের ভেহিকেল ব্যবহার করুক। যেমন মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে কিন্তু স্কুটি ব্যবহার হয়, তারা নিজের ভেহিকেল নিজে রাইড করে নিজের জায়গায় যায়। পাবলিক ট্রান্সপোর্টের পরিমাণটা খুব, সো এরকম বাংলাদেশে হোক, সেটা আমি চাই। এই কারণে বাইক রাইডটাকে আমি এনজয় করি আর আপনাদেরকে ইন্সপায়ার করি বাইক রাইড করার জন্য, বাইক রাইড শেখার জন্য। তো হোপ রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমার ফেসবুক পেজে যারা নতুন তারা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। সবাইকে আসসালামু আলাইকুম।